নমস্কার, নর্থ বেঙ্গল চুমকির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি রেসিপি নিয়ে এসেছি কেকের রেসিপি, একদম মাটির চুলায় এবং স্টিলের বাটিতে আমি এই কেকটা তৈরি করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে লিখবেন যে কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চটপট করে দেখে নিন রেসিপিটা। কেক বানানোর জন্য আমি প্রথমেই একটা ডিম ভেঙে নিচ্ছি। আমি একটা ডিমেই কেকটা তৈরি করে দেখাবো। এবং নিয়ে নিচ্ছি আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, অর্থাৎ সুগার পাউডার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন, তবে গলতে অনেকটা সময় লাগে, তাই আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। তো এখন ডিম আর চিনির গুঁড়োটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন ডিম এবং চিনির মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়, তাই এভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি মিনিট 10 এভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন, ডিমের এবং চিনির কালারটা অনেকটাই সাদা হয়ে এসেছে এবং ক্রিমি ভাব হয়ে এসেছে। এইভাবে ফেটিয়ে নিতে হবে খুব ধৈর্য সহকারে। দেখুন, এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি একে একে উপকরণগুলি দিয়ে দিচ্ছি কেক বানানোর জন্য। আমি দিয়ে দেব এখানে 1 কাপ ময়দা। আমি 1 কাপ ময়দা এখানে ব্যবহার করছি। এবং আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ বিস্কিটের গুঁড়া। এখানে আমি দোকানে যে থাকে মারি বিস্কিট, সেইটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি হাফ কাপেরও অর্ধেক, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চামচ। বেকিং পাউডার যে কোনো দোকানেই, বড় গালামাল দোকানে পেয়ে যাবেন। দেখুন, এইরকম কৌটোই থাকে। এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, অর্থাৎ খাবার সোডা। আমি এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম। এখন আমি কিছু এলাইচি দানা থেতো করে আমি 15 মিনিট আগে জলে এভাবে ভিজিয়ে রেখেছি ফ্লেভারের জন্য। কারণ আমি কেকে ডিম ব্যবহার করব, তাই এভাবে এলাইচির জল আমি দিয়ে দিলাম। অর্থাৎ আপনারা এলাইচি পাউডার এবং কি ভ্যানিলা এসেও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা চিনি এবং ডিমের মিশ্রণটা। এখানে আমি দিয়ে দিলাম এবং সমস্ত মিশ্রণগুলি ভালোভাবে আমি এইভাবে একটা ব্যাটার তৈরি করব কেকের জন্য। দেখুন, ঠিক এইভাবে আমি ব্যাটার তৈরি করেছি। মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন, তাই আমি এখানে একটু দুধ অ্যাড করে দিচ্ছি। একবারে অনেকটা দুধ দেবেন না, হালকা হালকা দুধ দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। তবে আমি দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। একদমই গরম দুধ দেবেন না, আমি গরম করে ঠান্ডা করে ব্যবহার করছি দুধটা। ব্যাটারটা মনে হচ্ছে আবারও একটু ঘন হয়েছে, তাই আমি আবারও একটু দুধ অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবেই আমি একটু একটু করে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবং কীরকম করে ব্যাটার তৈরি করতে হবে পরবর্তীতে দেখিয়ে দেবো সেটাও। এবং এইভাবে ক্রমাগত নাড়িয়ে নিতে হবে। তবে আমি আর একটু দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে আমার দুধের পরিমাণ লেগেছে হাফ কাপ, এর বেশি লাগেনি। তো এখন আমি খুব ভালোভাবে এই মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নেব। একদম স্মুথভাবে ফেটিয়ে নিতে হবে। কেকের ব্যাটার কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে হাতে সময় রেখে। আমি 10 মিনিট ভালোভাবে এইভাবে কেকের ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন গ্রেভি হয়েছে। তো এইভাবে ধৈর্য সহকারে, একদম তাড়াহুড়ো করবেন না, খুব ধৈর্য সহকারে কেকের ব্যাটারটা এইভাবে ফেটিয়ে নেবেন হাতে সময় রেখে। দেখুন, এই রকম ঘনত্বের করতে হবে, ঠিক এই রকমের ঘনত্বের। একটু সাইডে রেখে দিচ্ছি। নিয়েছি একটা আমি স্টিলের বাটি, সাদা তেল নিয়েছি, এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি। সারা গায়ে, বাটির গায়ে আমি তেলটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, যেন কেকটা খুব সহজে উঠে আসে। এবং এখানে নিয়েছি একটা পেজ, খাতার পেজ। আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন, তবে আমি খাতার পেজে নিয়েছি। এখন আমি ব্যাটারটা ভালোভাবে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এইভাবে বাটির মধ্যে আমি সমস্ত ব্যাটারগুলো ঢেলে নিলাম। এখন আমি আগে থেকে কুচিয়ে রেখেছি চেরি ফল। আমি চেরি ফল হালকা কেকের মিশ্রণের উপরে হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে, সেই কারণে আমি এই চেরি ফলটা ব্যবহার করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন।
আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা প্লেট। আমি স্টিলের প্লেট ব্যবহার করছি, আপনারা চাইলে গ্যাসের চুলা স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে হালকা গরম করে নেব। আগে আমি গরম করে নিয়েছি কড়াইটা। এখন আমি হালকাভাবে এভাবে কেকের বাটিটা আমি বসিয়ে দিলাম। এখন উপরে আবার গামলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবং চুলার আঁচ আমি লো থেকে মিডিয়ামে রেখেছি। আমি ফিরে এলাম আধ ঘন্টা পর, অর্থাৎ 30 মিনিট পর। 30 মিনিট পর আমি ঢাকা খুলে দিলাম এবং দেখুন কেকটা কতটা ফুলে গেছে। এখন আমি চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একটা কাঠির সাহায্যে এভাবে চেক করলাম, একদমই লেগে আসছে না কাঠিতে, তার মানে কেকটা হয়ে গেছে, একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আমাদের কেকটা। তো এখন আমি এই কেকটা নামিয়ে নেব। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর দেখুন আমি এইভাবে একটা ছুরির সাহায্যে ভালোভাবে সাইডটা এভাবে আলতোভাবে আলাদা করে নিচ্ছি যেন খুব সহজে বেরিয়ে আসে। এবং আমি উবু করে দিচ্ছি, দেখুন খুব সহজে বেরিয়ে আসছে। কেকের নিচের তলাটা কেমন হয়েছে দেখুন, ঠিক এইরকমটা হয়েছে আমার কেকের তলাটা। এখন আমি যে পেপারটা দিয়েছি খাতার পেজটা, সেটা আমি ভালোভাবে সারিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পিছনের দিকটা আমার কেক এইরকম হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে কেকটা। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, একদম স্পঞ্জি হয়েছে কেকটা। তো এইভাবে তৈরি করে নিন খুব সহজে কেক বাড়িতে তৈরি করা মানে একটু হেলদি এবং স্বাস্থ্যকরভাবে তৈরি করা। তো ফ্রেশ এবং হেলদি স্বাস্থ্যকরভাবে বাড়িতে এইভাবেই তৈরি করে আমি বাচ্চাকে খাওয়াই। তো আজ আমি সেই রেসিপিটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে চেরি ফলটার জন্য। এখন আমি কেকটা কেটে নিয়েছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, ঠিক এরকমটা হয়েছে। আমি কেক কাটানো তার দেখাতে পারিনি, ক্যামেরাটা হঠাৎ করে অফ হয়ে গিয়েছিল সেজন্য। তবে এখন দেখে নিন কতটা স্পঞ্জি হয়েছে, সেটাই আমি দেখাতে পাচ্ছি আপনাদের। দেখুন ঠিক এরকম স্পঞ্জি হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে লিখবেন যে কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।